আসুন দেখা যাক যে টিএলএসডি টার্গেট অ্যাচিভ করার জন্য এফও রমেশ আর ডিএসআর বিজয় মাসের শুরুতে কি ডিসকাস করছেন। প্রথমে বোঝা যাক যে আমরা টিএলএসডি টার্গেটকে কিভাবে অ্যাচিভ করতে পারি। এটা বলুন যে টিএলএসডি বাড়লে কি কি লাভ হয়। রিটেলের কাছে বেশি রেঞ্জ থাকে গ্রাহকদের অফার করার জন্য, দোকানদার আমাদের বেশি প্রোডাক্ট বিক্রি করে বেশি পয়সা কামায়, আর আমার ভ্যালু সেলস টার্গেটও অ্যাচিভ হয়ে যায়। আর এটা আপনাকে অভিলাষা ইনসেন্টিভ অ্যাচিভ করার জন্য সাহায্য করে। বিজয়, এবার এটা বলো যে টিএলএসডি টার্গেট অ্যাচিভ করতে আপনার কি কি অসুবিধা হয়। বাস, ছোট দোকানে তো আমি রেঞ্জ বিক্রি করেই নি, কিন্তু ছোট দোকানদাররা কিছু গোনাগুনতি এসকুই রাখে, কখনো কখনো ডিস্ট্রিবিউটার পয়েন্টে স্টক থাকে না, আর ছোট দোকানদাররা প্রত্যেক ভিজিটে মালও নেয় না। তো বিজয়, আপনি আপনার টিএলএসডি কিভাবে বাড়াতে পারেন? বেশি রেঞ্জ বেশি আউটলেটে বিক্রি করতে পারলেই টিএলএসডি বেড়ে যাবে। ভেরি গুড, আপনি একদম ঠিক বলেছেন। তো আমাদের জন্য দুটো জিনিস খুবই মহত্বপূর্ণ, একটা আউটলেটে লাইন বেশি বিক্রি করা আর বেশি আউটলেটে বিক্রি করা, যার মানে হচ্ছে বেশি বিলস কাট। বিজয়, একটা আউটলেটে বেশি লাইন কিভাবে বিক্রি করতে পারবেন? বস, ওই আউটলেটে নতুন রেঞ্জ ইন্ট্রোডিউস করে। আপনি একদম ঠিক বলেছেন। আমরা বেশি লাইন তখনই বিক্রি করতে পারি যখন আমরা এক্সিস্টিং রেঞ্জ বিক্রি করব আর নতুন রেঞ্জ আউটলেটে প্লেস করতে পারবো। বিজয়, আপনি এক্সিস্টিং রেঞ্জ আর নতুন রেঞ্জে কে আউটলেটে কিভাবে প্লেস করবেন? আরো বুকে আউটলেটের পাস ট্রেন্ড দেখে আর আউটলেটে অ্যাভেলেবল স্টককে দেখে। তো বিজয়, আপনি আউটলেটে নতুন রেঞ্জ কিভাবে ইন্ট্রোডিউস করবেন? দোকানদারকে জিজ্ঞাসা করে। না বিজয়, দোকানদারকে জিজ্ঞাসা করলে আপনি বেশি লাভ ওঠাতে পারবেন না। আমাদের আলাদা আলাদা ক্যাটাগরিতে রাখা কম্পিটিশনকে দেখে নতুন রেঞ্জ সাজেস্ট করা উচিত। যেমন যদি দোকানদারের কাছে অ্যাম্বিপিওর আছে তো আমাদের এর সেখানে নিশ্চয় প্লেস করা উচিত। হ্যাঁ বস, এটা ভালো পদ্ধতি। বিজয়, আপনি নতুন রেঞ্জ বিক্রি করার জন্য কি টুলস এর ব্যবহার করতে পারেন? স্যাম্পলস আর প্রোডাক্ট ডিটেলার। স্যাম্পল আর প্রোডাক্ট ডিটেলারের সঙ্গে আমাদের ফোকাস ব্র্যান্ড আর এমএসএল কেও খেয়াল রাখতে হবে। প্রত্যেক প্রোডাক্টের ফিচার্স আর বেনিফিট আমাদের জানা উচিত, যাতে আমরা ডিটেলারকে ভালো মতন সে প্রোডাক্টের ব্যাপারে বোঝাতে পারি। স্কিমস আর কনজিউমার প্রোমোর ব্যবহার করে আমরা এক্সিস্টিং আর নতুন রেঞ্জ বিক্রি করতে পারি। আসুন এবার আমাদের গ্রুপে ডিসকাস করা যাক যে এফও রমেশ আর ডিএসআর বিজয় কি ঠিক করলেন আর কি আরো ভালো করতে পারতেন।